আপনারা দেখছেন বাংলা এগিয়ে। দক্ষিণ দমদম ২৬ নম্বর ওয়ার্ড কস্তুরী চৌধুরী পৌরমাতা ও রাজীব চৌধুরীর উদ্যোগে ১২৮তম জন্মজয়ন্তী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্মানে রেখে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান পালন হল। এই অনুষ্ঠানে ৪৫২ জন পুরুষ এবং মহিলা হাঁটা প্রতিযোগিতায় সামিল হয়েছেন। এছাড়াও ছিল ১২৫২ জন ৪টে বিভাগে ভাগ করে আঁকা প্রতিযোগিতা। অনেক গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তীও। রাজীব দেব এবং কস্তুরীদের কাছে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য বরণ করে নিচ্ছি শ্রীমতী মিমি চক্রবর্তীকে, বরণ করে নিচ্ছেন কস্তুরীদি। একটা জোরে হাততালি কোথায় গেল? হাততালি মিস করা যাবে না। থাকছেন ব্যাচ, পুষ্পস্তবক, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথিকে। নমস্কার, শুভ সকাল না, আফটারনুন হয়ে গেছে হয়তো। এখন সবাই আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা আমার এত সুন্দর হাসি মুখ নিয়ে কি বসে আঁকো প্রতিযোগিতা? কি আঁকছো? কি তোমরা কি আঁকছো? আচ্ছা, আমি আসছি, ওখানে এসে দেখছি। আর যাদের আমন্ত্রণে এখানে আসা, রাজীব দাস স্পেশালি, কস্তুরী দি, যাদের আমন্ত্রণে এখানে উঠে আসা, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কারণ কি, তারা না ডাকলে হয়তো এখানে আসতে পারতাম না। আর আমি দেখছি এখানে দেবরাজের ছবি লাগানো আছে, অদিতির ছবি লাগানো আছে। সো ওরা তো খুবই কাছে, খুবই আপন। সো থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। এত সুন্দর ওকেশন হচ্ছে, তো নিজের ছোটবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে। বললাম যে মানে আমার বন্ধুর বয়সে যেহেতু ওদেরই মতো, আর আজকে ওদের ওখানেও মানে আমার জলপাইগুড়িতে এরকম একটা ফাংশন হচ্ছে, তো ও খুব এক্সাইটেড যে কি আঁকবে না আঁকবে। তাই আমি সেই সেম এক্সাইটমেন্টটা দেখতে পাচ্ছি। আর গাল ভরা হাসি দেখলে তো আমার মনে হয় না যে আর এক্সট্রা কিছু দেখার থাকে, দিনটাই ভালো হয়ে যায় সব। তো আমার খুব মানে অপূর্ব সময় কাটালাম এখানে। আর রাজীবদা এবং খুবই ভালো লাগছে যে কচিকাচারা এখানেই রয়েছে, আর অপূর্ব একটা সময় কাটালাম এবং কাটাচ্ছি। এখনো বাচ্চারা আপনারা ছাড়ছেন না? বাচ্চা কেন, বাচ্চাদের মারাও ছাড়ছে না, কি বলবেন? দেখুন, এটাই লোকের ভালোবাসা এবং আশীর্বাদ, এই জন্যই আমাদের অস্তিত্ব। আর আমার এটা করতে খুব ভালো লাগে। আর বাচ্চাদের কাছে যেতে তো আরোই ভালো লাগে, কারণ আমার বোনজি খুবই ছোট আর ওকে খুব মিস করি আমি। তো ওদের দেখলে আরো ওর কথা মনে পড়ে যায়। আর ওরও আজকে এরকমই একটা বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিয়েছে। কালকে রাত্রিবেলা খুব এক্সাইটেড ছিল, আমাকে ফোন করে অনেক কিছু বলেছে, কি কি আঁকবে, কমলা গাছ আঁকবে না কি আঁকবে বলছিল। সো ওদেরও সেম এক্সাইটমেন্টটাই দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আপনি নর্থ বেঙ্গল মানে ছোটবেলার স্মৃতির কথা বলছিলেন যে আমার ছোটবেলাটা মানে আঁকা কম্পিটিশন দেখে এখন আমার হয়। হ্যাঁ, খুব ভালো লাগে। মানে এই জিনিসগুলো মানে মিস করি খুবই। মানে ওই বয়সটা তো আর ফিরে যেতে পারবো না, কিন্তু ওদের সাথে সময় কাটালে খুব ভালো লাগে। প্রতিবারের মতন আমি কাউন্সিলর হয়েছি ৯ সালে। ৯ সাল থেকে প্রতি বছর আজকে ২৫ সালে এসে পৌঁছেছি। এই ২৫ সাল পর্যন্ত প্রত্যেকবারের ন্যায় এবছরও আমরা আজকের দিনটাকে সামনে নিয়ে, অর্থাৎ ১২৮তম জন্ম জয়ন্তিকার দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, এই দিনটাকে সামনে রেখে আজকে আমরা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে আমাদের ৪৫২ জন পুরুষ এবং মহিলা এবং একদম একান্ত আমাদের ওয়ার্ডের ভোটার প্রবীণ মানুষ যারা হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবং তারপরে আমাদের ১২৫২ জন আমাদের বাচ্চা যারা ৪টে বিভাগে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, যেটা আমাদের এখন চলছে। তাদেরকে নিয়ে আমাদের আজকে সারাদিনের কর্মসূচি, এবং আমাদেরকে ভরসা করে, সব থেকে ভালো লাগার বিষয়, আমাদেরকে ভরসা করে, এই আমাদের ডাকে আমাদেরকে ভরসা করে অভিভাবকেরা তাদের বাচ্চাদের পাঠিয়েছেন। ১২৫২ জন বাচ্চা এসছে এবং
সঙ্গে তাদের মা বাবারা এসছেন, এবং আমাদের যে তার আগে হাঁটা প্রতিযোগিতায় 452 জন প্রবীণ মানুষেরা হাঁটা প্রতিযোগিতায়, অনেকেই অসুস্থ অবস্থায়ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এটার থেকেই বোঝা যাচ্ছে, এটাই আমাদের বড় পাওনা। এটার থেকে আমি বুঝতে পারছি যে আমাদের সঙ্গে আমাদের ওয়ার্ডের মানুষ রয়েছে। আজকে বার্ষিকীরা এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে দেখতে থাকুন বাংলা এগিয়ে।